এমপি আনোয়ারুল আজিমকে নির্বাচনের আগে ও পরে আরো দুবার হত্যার চেষ্টা করেছিল খুনিরা। পরিকল্পনা ছিল হত্যার আগে আজিমের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায়ের জন্য। কিন্তু বাকবিতণ্ডার এক পর্যায়ে আজিমের মুখে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞানের পর তার আর জ্ঞান না ফেরায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়। শনিবার সকালে ডিবি কার্যালয়ে এসব কথা বলেছেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বলেছেন, মামলা তদন্তে 2-1 দিনের মধ্যে তার নেতৃত্বে 3 জনের ডিবি টিম ভারতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত 3 আসামি রিমান্ডের প্রথম দিনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গোয়েন্দাদের। শনিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা প্রধান জানান, জিজ্ঞাসাবাদে শিমুল ভুইয়া ওরফে সৈয়দ আমানুল্লাহ বলেন, আগেও 2 বার এমপি আজিমকে হত্যায় ব্যর্থ মিশন ছিল তাদের। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে, তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। এমপি আজিমকে হত্যার আগে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করে 2 দিন বাঁচিয়ে রেখে মোটা অঙ্কের টাকা আদায়েরও পরিকল্পনা ছিল ঘাতকদের। প্রথম তাকে হানি টেপের মতোই তাকে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন। হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। তদন্তের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম চেতনানাশক ওষুধ তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচতে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে, যেন তাকে যে এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তবে আনোয়ারুল আজিমকে হত্যার পেছনে কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি গোয়েন্দাদের। তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। এখন পর্যন্ত এমপি খুনের মাস্টারমাইন্ড হিসেবে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া আখতারুজ্জামান শাহিনের নামই হাতে পাওয়ার দাবি গোয়েন্দাদের। অথবা বিভিন্ন ধরনের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।